যদি একটা মেশিন দূরত্বকে মুছে ফেলতে পারে, ভ্রমণকে নতুন করে লিখতে পারে এবং উড়ান সম্পর্কে আপনার জানার সবকিছুকে নাড়িয়ে দিতে পারে, তাহলে কেমন হবে? চীন সবেমাত্র এমন এক যুদ্ধবিমানের ধারণা দিয়েছে যা বিশ্বজুড়ে সামরিক ক্ষেত্রে আলোড়ন তুলেছে। এর নাম দেওয়া হয়েছে হোয়াইট এম্পারার বা শ্বেত সম্রাট। এটি শুধু একটি নতুন ফাইটার জেট নয়, এটি আকাশ এবং মহাকাশ যুদ্ধের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করার এক সাহসী পদক্ষেপ। এটি কি এমন একটি নতুন যুগের সূচনা করতে পারে যেখানে আকাশ এবং মহাকাশ যুদ্ধ একত্রিত হবে? আসুন চীনের এই শ্বেত সম্রাটের চমকপ্রদ বৈশিষ্ট্যগুলিতে ডুব দেই, যা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে। শ্বেত সম্রাটকে যা আলাদা করে তুলেছে তা হলো এর যুগান্তকারী সব প্রযুক্তি, যা বর্তমান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকেও বহু পেছনে ফেলে দেয়। আকাশ ও মহাকাশের সমন্বয় এর সবচেয়ে বড় এবং বৈপ্লবিক বৈশিষ্ট্য হল এর দ্বৈত পরিবেশগত ক্ষমতা। এটি যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে প্রচলিত যুদ্ধবিমানের মতো ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করতে পারে, তেমনি প্রয়োজন হলে বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের কাছাকাছি অঞ্চলেও অভিযান চালাতে পারে। এই ক্ষমতা এটিকে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করা বা মহাকাশ ভিত্তিক হুমকি মোকাবেলা করার মতো অবিশ্বাস্য সুযোগ করে দেবে। এই পরিবর্তন মহাকাশের প্রকৃতিকে একটি শান্তিপূর্ণ সীমান্ত থেকে একটি উদীয়মান যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করছে। বুদ্ধিমান সহকারী পাইলট বা এআই কো-পাইলট। এই বিমানটি সম্পূর্ণরূপে চালকবিহীন নয়, বরং এটি মানুষ এবং যন্ত্রের এক নিখুঁত সমন্বয়। এর পাইলটের সাথে থাকবে এক শক্তিশালী এআই সহকারী। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ন্যাভিগেশন, শত্রু শনাক্তকরণ এবং লক্ষ্যবস্তু নির্ধারণের মতো জটিল কাজগুলোতে পাইলটকে সাহায্য করবে। এর মাল্টিডোমেন ফিউশন ক্ষমতা বিমানটিকে একই সাথে আকাশ, স্থল এবং সমুদ্রের বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রের একটি সম্পূর্ণ চিত্র তৈরি করার সুযোগ দেবে। মূলত এই সিস্টেম বিমানটিকে একটি মস্তিষ্ক দেয়, যা একজন মানব পাইলটের মতোই তার চারপাশের পরিস্থিতি ব্যাখ্যা করে সিদ্ধান্ত নিতে পারে। গিরগিটির মতো স্টেলথ প্রযুক্তি। চীন প্রচলিত রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তির চেয়েও এক ধাপ এগিয়ে যাচ্ছে। তারা এমন নতুন যৌগিক পদার্থ তৈরি করছে যা কেবল বিমানের আকৃতি দিয়ে নয়, বরং সক্রিয়ভাবে নিজের রাডার স্বাক্ষর পরিবর্তন করে নিজেকে লোকাতে পারে, অনেকটা গিরগিটির মতো, যা পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য নিজের রং বদলায়। এই গতিশীল স্টেলথ ক্ষমতা শত্রু সিস্টেম দ্বারা বিমানটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব করে তুলবে। নির্দেশিত শক্তির অস্ত্র বা লেজার। এই যুদ্ধবিমানে প্রচলিত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নির্দেশিত শক্তি বা লেজার অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যদিও এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে, তবে সফল হলে এটি আলোর গতিতে নির্ভুলভাবে শত্রুর লক্ষ্যবস্তুকে নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পারবে, যা বিমান যুদ্ধের কৌশলকেই বদলে দেবে। যে কোনো যুদ্ধবিমানের হৃদয় হল তার ইঞ্জিন, আর এই ক্ষেত্রেই চীন এক বিশাল লাভ নিয়েছে। কয়েক দশক ধরে এই প্রযুক্তি পশ্চিমা দেশগুলোর একচেটিয়া ছিল, কিন্তু চীন এখন সেই দুর্গ ভেঙে দিয়েছে। WS-15 ইঞ্জিন। সম্প্রতি প্রদর্শিত এই ইঞ্জিনটি চীনের জন্য এক বিশাল মাইলফলক। এর টারবাইন ব্লেডগুলো এক স্ফটিক বা সিঙ্গল ক্রিস্টাল পদার্থ দিয়ে তৈরি, এমন এক প্রযুক্তি যা মাত্র কয়েকটি দেশ আয়ত্ত করতে পেরেছে। এই ব্লেডগুলো মলিত লাভার চেয়েও বেশি তাপমাত্রা এবং হারিকেনের চেয়েও বেশি গতি সহ্য করতে পারে, যা ইঞ্জিনটিকে 30,000 পাউন্ডেরও বেশি থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা দেয়। এটি বিশ্বের সেরা ইঞ্জিনগুলোর সমকক্ষ। অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন। কিন্তু চীন এখানেই থেমে নেই, তারা এখন আরও উন্নত অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন তৈরির দিকে এগোচ্ছে। এই ইঞ্জিনগুলো গাড়ির মতো মোড পরিবর্তন করতে পারে, যেমন যুদ্ধের সময় এটি স্পোর্টস মোডে গিয়ে সর্বোচ্চ শক্তি প্রদান করতে পারে, আবার সাধারণ উড্ডয়নের সময় ইকোনমি মোডে গিয়ে জ্বালানি সাশ্রয় করতে পারে। এই ক্ষমতা বিমানের পাল্লা এবং কার্যকারিতা দুটোই ড্রামাটিক্যালি বাড়িয়ে দেবে, যা তাদের বিমানগুলোকে আগের চেয়েও বেশি দূরে, দ্রুত এবং আরও বেশি দক্ষতার সাথে উড়তে সাহায্য করবে। এই অবিশ্বাস্য প্রযুক্তি অর্জনের পেছনে রয়েছে চীনের এক বিশাল ও স্বাধীন গবেষণা বাস্তুতন্ত্র। তারা এখন আর অন্য দেশের প্রযুক্তি নকল বা অনুসরণ করছে না, বরং নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে চীন দেশব্যাপী নতুন অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্র নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে হাইপারসনিক উইন্ড টানেল এবং বিশ্বের সবচেয়ে বড় পালস ডিটোনেশন ইঞ্জিন পরীক্ষার সুবিধা। তাদের উৎপাদন ব্যবস্থা এখন বিশ্বের সেরাদের সাথে প্রতিযোগিতা করে। শেনিয়ংয়ের কারখানায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় টাইটেনিয়াম 3D প্রিন্টিং সিস্টেম, যা মাত্র কয়েকদিনের মধ্যে পূর্ণ স্কেলের বিমানের জটিল উপাদান তৈরি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় পরিদর্শন ব্যবস্থা মানুষের চুলের মতো সামান্য ত্রুটিও শনাক্ত করতে পারে, যা বিমানের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভর না করে চীন তার নিজস্ব গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় এবং উৎপাদন কারখানাগুলির মধ্যে এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে, যা তাদের উদ্ভাবনকে দ্রুততর করছে এবং প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। শ্বেত সম্রাট শুধু একটি সামরিক যন্ত্র নয়, এটি বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ। কয়েক দশক ধরে আকাশ এবং মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচেটিয়া আধিপত্য ছিল, এই প্রযুক্তি তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এর প্রতিক্রিয়ায় আমেরিকাও তাদের নিজস্ব পরবর্তী প্রজন্মের বিমান আধিপত্য বা এনজিডি কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিতে বাধ্য হচ্ছে। মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। এই বিমানটি মহাকাশ ভিত্তিক সম্পদ যেমন শত্রুপক্ষের স্যাটেলাইট নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখবে। এর মাধ্যমে মহাকাশ আর শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র থাকবে না, বরং সংঘর্ষের এক সক্রিয় থিয়েটারে পরিণত হবে। নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতা। চীনের এই দ্রুত অগ্রগতি একটি নতুন বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতার জন্ম দিয়েছে। যে দেশ এই ধরনের অতি উচ্চগতি এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা আয়ত্ত করবে, সে এক একবিংশ শতকের অর্থনীতি এবং প্রযুক্তিতে একটি নির্ণায়ক সুবিধা অর্জন করবে। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প কেবল একটি উন্নত জেট তৈরি করার বিষয় নয়, বরং একটি যুদ্ধবিমান কি করতে পারে তার ধারণাটিকেই সম্পূর্ণরূপে নতুন করে লেখার প্রচেষ্টা। এটি চীনের সেই বিশাল জাতীয় উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, যা শুধু বিশ্বের সাথে তাল মেলানোই নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তিকে নেতৃত্ব দেবার এবং একবিংশ শতকের নিয়মকানুন নির্ধারণ করার স্বপ্ন দেখে। চীন সরকার 2027 সালের মধ্যে এই প্রকল্পের বড় মাইলফলক অর্জন এবং 2035 সালের মধ্যে আরও সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েছে। বিশ্ব এখন এক নতুন প্রযুক্তিগত এবং সামরিক প্রতিযোগিতার যুগের সূচনা প্রত্যক্ষ করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের এই শ্বেত সম্রাট।